হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অরণ্য। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পড়ব হচ্ছে সেলফ অর্গানাইজিং ম্যাপ অর ইন শর্ট SOM, যেটা একটা নিউরাল মডেল অ্যান্ড বাট এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যাপ্রোচ ফলো করে। আর এখানে হচ্ছে দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ইনপুট ইউনিট আর আরেকটা হচ্ছে আউটপুট ইউনিট। ঠিক আছে। আর এখানে মেইনলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিয়ে কাজ করা হয়। এখানে হচ্ছে ওই সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক, মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক, RNN এগুলোর মতো এত বেশি কাপঝাপ নাই, এত বেশি ফর্মুলা নাই। এখানে ফর্মুলা জাস্ট একটা ওয়েট আপডেটের সিম্পল একটা ফর্মুলা আছে যেটা খুবই সহজ মনে রাখা, অ্যান্ড আমাদের প্রসেসগুলো ইজি, খালি আমাদের একটু হিসাবটা হচ্ছে একটু বেশি, বাট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথটা। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা বেশি একটা প্যারা খাবো না, আমি একটা স্টেপ বুঝে দিলে বাকি স্টেপগুলো তোমরা নিজেরাই পারবা। তো এখানে হচ্ছে আমাদের কিছু চারটা ডেটা স্যাম্পল দেওয়া আছে, ট্রেনিং ডেটা, আর আমাদেরকে বলছে ক্লাসিফাই দ্য ডেটা ইনটু টু ক্লাসেস ইউজিং SOM। সো দুইটা ক্লাসে ভাগ করতে বলছে। আর আরেকটা বড় কথা হচ্ছে SOM মেইনলি প্রেডিকশন দেয় না, এটা মেইনলি ক্লাস্টারিং করে। দুইটা ক্লাসের মধ্যে ডেটা পয়েন্টগুলোকে হচ্ছে ভাগ করে দেয়, দুইটা বা তিনটা ক্লাসে, কয়েকটা ক্লাসে ডেটা পয়েন্টগুলোকে ভাগ করে। ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা চারটা ডেটা পয়েন্ট নিয়ে নিলাম, আর এই চিত্রটা এঁকে ফেললাম কিভাবে। এই হচ্ছে আমাদের I1, I2, I3, I4। ওকে। আর এটা হচ্ছে আমাদের যেহেতু দুইটা ক্লাসে ভাগ করতে বলছে, সো আমরা এটা নিলাম আউটপুট ইউনিট 1, আউটপুট ইউনিট 2। তো আমরা নিজেরা এখন একটা পার্সেন্টেজ ধরে নিব যে এই এই ডেটাটার, এই ইনপুট ডেটাটার আউটপুট 1-এ পড়ার পসিবিলিটি হচ্ছে 0.2 বা 20%। আর এইখানে মানে আউটপুট ইউনিট 2-তে পড়ার পসিবিলিটি হচ্ছে 0.8 বা 80%। সেমভাবে এটা 0.6, এটা 0.4, এটা 0.5, এটা 0.7, এটা এনিথিং আমরা একটা ভ্যালু চুজ করতে পারি। ঠিক আছে। সো এটা কোনো ম্যাটার করে না, এটা আমরা নিজেরা ধরে নিব। ঠিক আছে। আবার এরকমও মনে করার কিছু নেই যে এই 0.2 আর 0.8 দুইটাকে যোগ করলে হচ্ছে 1 হয়, সো 1ই হইতে হবে, এমন কোনো মানে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি যদি চাও তাহলে দুইটাকেই 0.5 0.5 হিসেবে ধরতে পারো। ঠিক আছে। সো এটা তোমার ইচ্ছা। আচ্ছা। তো এরকম করে হচ্ছে আমরা প্রত্যেকটার এইটার একটা আর এইটার একটা ধরে নিব, দেন এটার একটা আর এটার একটা ধরে নিব, তারপর এইটার একটা আর এই একটা ধরে নিব, দেন এই একটা, দেন এই একটা ধরে নিব। ঠিক আছে। আমরা প্রত্যেকটা ইনপুট থেকে হচ্ছে দুইটা করে লাইন বের হবে দুইটা আউটপুটের জন্য। ঠিক আছে। আচ্ছা। তারপরে লাস্টে আমাদের চিত্রটা দেখতে হচ্ছে এরকম হবে। আর এখানে আমাদের হচ্ছে আরও কিছু লার্নিং রেট দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের লুপটা কতবার চলবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতেছে। ঠিক আছে। সো আর এই হচ্ছে আমাদের ওয়েট ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে নিজেরা লিখে নিলাম, আমরা যেগুলো অ্যাজিউম করছি সেগুলোই হচ্ছে আমরা ওয়েট ম্যাট্রিক্সে লিখে দিলাম। যে এই যে আমাদের আমাদের হরিজন্টাল বরাবর হচ্ছে কি কি ইয়ে করলাম, 0.2 মানে প্রত্যেকটার ফার্স্ট যে পসিবিলিটিটা এইটা, তারপর হচ্ছে এখান থেকে এই যে এইটা, সরি এই যে এইটা, তারপর হচ্ছে এই 0.5 এইটা, তারপর হচ্ছে 0.9 এইটা। ঠিক আছে। আর নিচের যেটা সেটা হচ্ছে আবার এইটা, 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 এইগুলা। ঠিক আছে। সো বেসিক্যালি আমার একটা ইনপুটের থেকে যেই দুইটা মানে হাত বের হইছে, ঠিক আছে, এই দুইটা হাতে দুইটা ভ্যালু আমরা উপর নিচে লিখব। ঠিক আছে। তারপর এই যে এইটা একটা, আর হচ্ছে এই যে এইটা একটা 0.6 আর 0.4, এইটা হচ্ছে আমরা আবার উপর নিচে লিখব। ঠিক আছে, এরকম করে লিখব। আচ্ছা। এখন যখন আমাদের t=1, তখন আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এই ট্রেনিং স্যাম্পল 1-এর জন্য হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে। সো এই I1 নিয়ে কাজ করতেছি। তো I1 নিয়ে কাজ করলে তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে কি হবে, আমাদের ইউনিট 1-এর ডিস্টেন্সটা বের করতে হবে কিসের সাথে, এই যে এই ট্রেনিং স্যাম্পলটার সাথে। ঠিক আছে। সো এই ট্রেনিং স্যাম্পলটার সাথে আমাদেরকে হচ্ছে এই যে এটার ম্যাট্রিক্সটাকে হচ্ছে মানে এইটাকে হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে। মোট কথা হচ্ছে এই যে 0.2, 0.6, 0.5, 0.9। ঠিক আছে। সো এখন দেখো 1 মাইনাস 0.2 হোল স্কোয়ার, 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, 0 মাইনাস 0.5 হোল স্কোয়ার, 0 মাইনাস 0.9 হোল স্কোয়ার। ঠিক আছে। আর সাথে তো হচ্ছে একটা
রুট থাকে, ঠিক আছে, এই রুটটা না দিয়ে এখানে হচ্ছে স্কোয়ার দিয়ে দিছে, এটা কোনো ম্যাটার করে না, তুমি চাইলে এখানে স্কোয়ার না দিয়ে এখানে চাইলে রুট দিয়েও হিসাব করতে পারো, ঠিক আছে। হয়তোবা হ্যাঁ এটার এই ভ্যালুটা এইটা আসবে না, আরও কম কিছু আসবে, বাট আলটিমেটলি তুমি যাই করো না কেন তোমার হচ্ছে এইটা যেমন দেখো দেখো এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তুমি যদি রুটও করো তাও কিন্তু এটা বড় এটা ছোটই হবে। সো তোমার ভ্যালুটা ম্যাটার করে না, তোমার বেশি দরকার হচ্ছে কোনটা বড় আর কোনটা ছোট সেই জিনিসটা তোমার দরকার, ঠিক আছে। আচ্ছা, তো তুমি হচ্ছে এটা নর্মালি ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে হিসাব করলা 1.86, ঠিক আছে। তারপর তুমি ইউনিট টু এর ডিস্টেন্সটা বের করলা। সো ইউনিট টু থেকে কারা আছে, এই যে এটা, তো এইটার সাথে তুমি আবার এই যে এই ডেটা স্যাম্পল এইটার হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করবা। তাহলে কি এই যে 1 - 0.8, 1 - 0.4, তারপরে হচ্ছে প্লাস 0 - 0.7 প্লাস 0 - 0.3, এরকম করে বের করবা, ঠিক আছে। সবগুলোর উপরে কিন্তু আবার হোল স্কোয়ার থাকবে। তারপর হচ্ছে নর্মালি হিসাবটা করবা। আহ, আচ্ছা, তো তারপরে হচ্ছে এই হিসাবটা করবা, যে ছোট, এ হচ্ছে ছোট, যে ছোট হবে সে হচ্ছে উইন হবে, ঠিক আছে। আর যে উইন হবে মানে স্মলার ডিস্টেন্স যার থাকবে সে হচ্ছে উইন হবে, আর যে উইন হবে তার ওয়েটটাকে আপডেট করতে হবে। তো ইউনিট টু হচ্ছে উইন হয়েছে, তাই না? তার মানে ইউনিট টু কোনটা, এইটা হচ্ছে আমাদের ইউনিট টু, ঠিক আছে, মানে ক্লাস টু আর কি। সো এই ক্লাসটা টু এর ওয়েটটাকে হচ্ছে এই ওয়েটটাকে হচ্ছে আমাদের আপডেট করতে হবে। আপডেটের ফর্মুলা হচ্ছে এইটা। সো নিউ ওয়েট ইজ ইকুয়াল টু ওল্ড ওয়েট প্লাস যে লার্নিং রেটটা দিছে তার সাথে গুণ করতে হবে হচ্ছে I - W। আইটা কি, এই যে আই হচ্ছে আমাদের এই ট্রেনিং স্যাম্পলটা, ট্রেনিং ডেটাটা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে সব ম্যাট্রিক্স, সো এগুলো হচ্ছে ক্যালকুলেটরে হিসাব করতে হবে। সো এই যে ডাব্লিউ এর জায়গায় কি বসাইছে, 0.8, 0.4, 0.7, 0.3, কোত্থেকে আসছে, এই যে এখান থেকে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের প্লাস 0.6, এটা তো হচ্ছে লার্নিং রেট আমাদের কোশ্চেনে দিয়ে দিবে। আর এই আইটা হচ্ছে 1100, যেটা হচ্ছে এই যে এই ভ্যালুটা, ট্রেনিং ভ্যালুটা I1। আর ডাব্লিউ হচ্ছে এই আগের ডাব্লিউটাই, মানে এইটাই আবার এই জায়গাতে বসবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা নর্মালি ক্যালকুলেটরে চাইলে ক্যালকুলেটর করব, হাতে চাইলে হাতে করব, বাট অবশ্যই আমি বলবো ক্যালকুলেটরেই করো, কারণ এত হাতে করার তো ম্যানুয়ালি করার তো কোনো দরকার নেই যদি তুমি ক্যালকুলেটর ইজিলি করতে পারো। সো তুমি ক্যালকুলেটর হিসাবগুলো করে ফেলবা, ঠিক আছে। করার পরে হচ্ছে তোমার এই জিনিসটা আসবে, এই আপডেটেড রেজাল্টটা আসবে। তাহলে তুমি এখানে বলতে পারতেছো নিউ ওয়েট ম্যাট্রিক্স কত, তাহলে নিউ ওয়েট নিউ ওয়েট ম্যাট্রিক্সের উপরের যে পোর্শনটা সেটা কিন্তু আগের মতোই আছে, দেখো 0.2659, এই যে দেখো 0.2659, বাট নিচের যেই 8473 ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড 8473 কী হয়েছে, 0.92, তারপর 0.76, 0.28, 0.12, এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে চেঞ্জেসটা আসবে। তারপর যখন তারপর লুপ টুতে কী হবে, টি ইজ ইকুয়াল টু টুতে কী হবে, আমাদের ট্রেনিং স্যাম্পল টু নিয়ে কাজ করতে হবে। তখন হচ্ছে এইটা নিয়ে কাজ করছি, সবগুলা মাইনাস করছি হচ্ছে এইটা দিয়ে, ঠিক আছে। আর এখন আমরা মাইনাস করব হচ্ছে এটা দিয়ে আপডেটেড ওয়েটগুলোকে, ঠিক আছে। সো এই আপডেটেড ওয়েটগুলা, এই যে আপডেটেড ওয়েটগুলো এখানে লিখে রাখলাম, 0.76, 0.76, 0.28, 0.28, আর 0.12, 0.12, ঠিক আছে। আপডেটেড ওয়েটগুলো এখানে তুলে ফেললাম, মানে নতুন করে ড্র করলাম। ড্র করার পর এখন আবার কি করব, জিরো, ফার্স্টে হচ্ছে ইউনিট ওয়ান নিয়ে কাজ করবো, তাই না? তো এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ান। সো 0 - 0.2 হোল স্কোয়ার, তারপর 0 - 0.6 হোল স্কোয়ার, তারপরে 0 - 0.5 হোল স্কোয়ার, তারপর 1 - 0.9 হোল স্কোয়ার। কত আসবে দেখব। সেমভাবে আবার 0 - 0.92, 0 - 0.76, 0 - 0.28, 1 - 0.12, ঠিক আছে। এরকম করে সবগুলোর উপরে হোল স্কোয়ার দিব, তারপর এই ভ্যালুটা বের হবে। কে ছোট, D1 ছোট, মানে ইউনিট ওয়ান ছোট। সো যেহেতু ইউনিট ওয়ান ছোট, তাহলে এখন আমাদের ইউনিট ওয়ানের ডিস্টেন্সটা হচ্ছে, সরি ইউনিট ওয়ানের ওয়েটটা হচ্ছে আমাদের আপডেট করতে হবে। আবার সেই সেম ফর্মুলা। তো আমরা এখানে কার ওয়েটটা আপডেট করতেছি, ইউনিট ওয়ানের। সো এই যে 0.2659 এখানে উঠাই দিলাম, ঠিক আছে। সো এই যে 0.2659 আগে ছিল, সো এটাই এখানে উঠাইলাম।
আবার এটা এইখানেও উঠাইলাম। এটা তো লার্নিং রেট তো হচ্ছে 0.6ই আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ডেটা প্যাটার্ন কত, 0001, যেটা হচ্ছে এই যে ডেটা প্যাটার্ন 2। এই একই জিনিস তোমাদেরকে হচ্ছে রিপিট করতে হবে টি ইজ ইকুয়াল টু 4 পর্যন্ত, কারণ এখানে বলে দিছে যে টি এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হবে, দেন হচ্ছে 4 পর্যন্ত যাবে, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত। সো 1 থেকে শুরু করে তুমি T2 করলা, এরপর এটা বের করার পর এই যে আপডেট করলা ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে ইউনিট 1 এর যেই ওয়েটটা ছিল সেটাকে তুমি এখান থেকে আপডেট করে এই যে এটা বানাইলা। তাহলে এই যে এখন তুমি এটা আপডেট করলা, আপডেট করার পর এখন আপডেটেড ওয়েটগুলো তুমি ওয়েটগুলো দিয়ে তুমি আবার এই চিত্রটা আঁকলা। আইকে পরের স্যাম্পল নিয়ে তুমি আবার কাজ শুরু করলা, 1 - 0.08, তারপর 0 - 0.24, ঠিক আছে, এরকম 0 - 0.2, এভাবে আবার D1 D2 ক্যালকুলেট করবা, যে ছোট হবে তাকে উইন ধরবা, আর যে উইন হবে তার ওয়েটটা হচ্ছে আপডেট করবা। এরকম করবা, আবার ওয়েট আপডেট হবে, এরপর I4 আসবে, আবার সেম কাজটা রিপিট হবে D1 এর জন্য D2 এর জন্য। তারপর হচ্ছে যে ছোট হবে তার ওয়েটটাকে আবার আপডেট করতে হবে। কইরে এই যে এখন হচ্ছে আমাদের T4 পর্যন্ত কাজ শেষ, ঠিক আছে। সো 4টা লুপ আমাদের শেষ হয়ে গেছে, এই 4টা লুপ পর্যন্ত এই ওয়েট আপডেটের কাজগুলো করে যাইতে হবে। এখন এই যে লাস্টে গিয়ে আমরা যেই ওয়েটটা আপডেট করলাম শেষ পর্যন্ত, ঠিক আছে, এটা এই ওয়েট নিয়ে এখন আমরা টেস্টিং ফেজে চলে যাব। তো ফার্স্টে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পরপর দুইটা পেজ, একই পেজ দুইবার চলে আসছে। সো একটা পেজ আমরা ইগনোর করে যাই, তো একই পেজ যেহেতু একই কন্টেন্ট। সো ফার্স্টে হচ্ছে ক্লোজ টেস্ট করছে। ক্লোজ টেস্ট মানে কি, মানে আমরা যেই ডেটা দিয়ে হচ্ছে আমরা ট্রেন করছিলাম, ঠিক আছে, টেস্টিংটাও আমরা সেই ডেটার উপরেই করব, ঠিক আছে, আউটপুটটাও আমরা সেই ডেটার উপরেই জেনারেট করব। ওকে। তো এখন আমরা যেই ডেটার উপরে ট্রেন করছি সেই ডেটার উপরেই এখন আমরা আউটপুট বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এখন এটা পরীক্ষার মধ্যে বলে দিতে পারে যে তুমি ক্লোজ টেস্ট করবা নাকি ওপেন টেস্ট করবা, ঠিক আছে। যদি বলে ক্লোজ টেস্ট করতে, তাহলে তোমাকে 4টা স্যাম্পলের জন্য আউটপুট বের করতে হবে। আর যদি তোমাকে একটা মানে নতুন একটা ডাটা যদি দিয়ে দেয় তোমাকে, তাহলে তুমি ওপেন টেস্ট করে ফেলবা, ঠিক আছে। বাট তোমার দুইটাই করা লাগবে না। হ্যাঁ, যদি বলে যে তুমি ক্লোজ টেস্টও করো প্লাস নতুন যে ডাটাটা তোমাকে দিছি সেটার উপরে তুমি আবার ওপেন টেস্টও করো, তাহলে সেটা আলাদা বিষয়। বাট তোমাকে দুইটা কখনো করতে দিবে না। যদি নতুন ডাটা দিয়ে দেয় তোমাকে, তাহলে ওপেন টেস্ট করতে হবে, আর কোনো ডেটা প্যাটার্ন না দিয়ে দিলে তোমাকে ক্লোজ টেস্ট করতে হবে, ঠিক আছে, বা এটা এক্সপ্লিসিটলি মেনশন করাও থাকতে পারে। তো ক্লোজ টেস্ট মানে কি, যেই ডেটা সেট দিয়ে ট্রেন করাইছি ওই ডেটা সেট দিয়েই হচ্ছে আবার আমরা টেস্ট করব, ঠিক আছে। সো আমরা এখন টেস্ট করি, দেখি কে কোন ক্লাসের মধ্যে পড়ে। তো ফার্স্টে হচ্ছে ট্রেনিং স্যাম্পল 1, এটা এখন এখন আমরা কোনো ওয়েট আপডেটের কোনো কাজ করব না টেস্টিং ফেজে এসে, ঠিক আছে। এখন আমরা জাস্ট যেই ওয়েটগুলো আছে ওই ওয়েটগুলোকে কাজে লাগাই আমরা দেখব। সো এই ওয়েটগুলোকে কাজে লাগাবো, কাজে লাগাই দেখি। তাহলে এখন কি করব, এই যে 1 - 0.03, 1 - 0.1, 0 - 0.68, 0 - 0.98 হোল স্কোয়ার, সবগুলোর উপরে হোল স্কোয়ার দিয়ে এই যে এই ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। তারপর ইউনিট 2 এর জন্য সেম কাজ করব, ঠিক আছে, যে এই যে 1 - 0.97, 1 - 0.30, প্লাস 0 - 0.11, প্লাস 0 - 0.05, সবগুলোর উপর হোল স্কোয়ার। তারপর হচ্ছে এই যে এটার ভ্যালুটা বের হইলো ইউনিট 2 এর। এখন এই দুইটার মধ্যে ছোটকে এইটা ছোট, তো যেহেতু ইউনিট 2 হচ্ছে ছোট হইছে, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এই ডেটা প্যাটার্নটা, এই I1 যে ডেটাটা, এই ডেটা প্যাটার্নটা অ্যাকচুয়ালি ইউনিট 2 ক্লাসের মধ্যে পড়বে, মানে ক্লাস 2 এর মধ্যে পড়বে, ঠিক আছে। সো এই আর কি। তারপর হচ্ছে সেমভাবে I2 এর জন্য দেখব। I2 এর জন্য ওই আপডেটেড যেই ওয়েটগুলো আছে এই ওয়েটগুলাই হচ্ছে এইখান থেকে বিয়োগ করব, এই ডেটা প্যাটার্ন থেকে, এই 0 - ফার্স্টে ইউনিট 1 এর জন্য কি করব, এই 0 - 0.03, তারপর 0 - 0.10, এরকম করে এই ডেটা স্যাম্পলের জন্য হচ্ছে আমরা ডিস্টেন্সগুলো বের করতে থাকবো, ঠিক আছে। সো এইভাবে D1 D2 বের করলাম, যে এই যে ইউনিট 1 ছোট, তো তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই ডেটাটা, আমাদের হচ্ছে এই ট্রেনিং স্যাম্পল 2টা 0001, এটা হচ্ছে ইউনিট 1 এর মধ্যে পড়তেছে।
তো এরকম করে ট্রেনিং স্যাম্পল 3 এর জন্য বের করব D1 D2। এই এখানে হচ্ছে তার মানে এই স্যাম্পল 3টা এই 1000 এটা হচ্ছে ইউনিট 2 এর মধ্যে পড়তেছে, ক্লাস 2 এর মধ্যে পড়তেছে। আবার এই ডেটা প্যাটার্ন 4টা আবার হচ্ছে ক্লাস 1 এর মধ্যে পড়তেছে। তাহলে ক্লাস 1 এর মধ্যে কে কে পড়লো? এই ডেটা প্যাটার্ন 4 আর হচ্ছে আম, আর হচ্ছে এই যে এটা ডেটা প্যাটার্ন 2। তাহলে দেখো এই যে ডেটা প্যাটার্ন 2 মানে I2 আর I4 এই দুইটা ডেটা প্যাটার্ন হচ্ছে ক্লাস 1 এর মধ্যে পড়লো, আর I1 আর I3 এই দুইটা পড়লো হচ্ছে ইউনিট 2 অথবা ক্লাস 2 এর মধ্যে। ঠিক আছে, এইভাবে আউটপুট বের করতে হবে। আর যদি তোমাকে একটা ডেটা স্যাম্পল যদি তোমাকে কোশ্চেনে গিভেন দেওয়াই থাকে, তার মানে তোমাকে ওপেন টেস্ট করতে হবে। ওপেন টেস্ট মানে কি? ওপেন টেস্ট মানে হচ্ছে তুমি যেই ডেটা সেট দিয়ে হচ্ছে তুমি তোমার মডেলকে ট্রেন করাইছো, সেই ডেটা সেটের বাইরে অন্য কোনো একটা ডেটা থেকে, মানে অন্য কোনো একটা ডেটা দিয়ে, তোমার ভিন্ন টাইপের কোনো একটা ডেটা দিয়ে তুমি হচ্ছে টেস্ট করাবা। সো তুমি দেখো এই 1110 এটা কিন্তু তোমার ট্রেনিং স্যাম্পলের মধ্যে কিন্তু ছিল না, কোনো জায়গায় 1110 আছে? নাই। সো তোমার হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ওপেন টেস্ট। সো এইভাবে তোমাকে ওপেন টেস্ট করতে হবে। সো তুমি এই এটা তো ক্লোজ টেস্ট। সো তুমি এই যে 1110 দিয়ে তুমি ওপেন টেস্টটা করলা, এই চিত্রটা আঁকলা, নেটওয়ার্কটা আঁকলা, আইকে এই ইউনিট 1 এর ডিস্টেন্স বের করলা, 1 মাইনাস 0.03, 1 মাইনাস 0.10, এই যে হোল স্কোয়ার, তারপর 1 মাইনাস 0.68 হোল স্কোয়ার, তারপর 0 মাইনাস 0.98 হোল স্কোয়ার। ঠিক আছে, এরকম করে বের করলা 2.8137। সেমভাবে ইউনিট 2 এর ডিস্টেন্সটাও বের করলা, ছোট কে হইল D2 হইল। ঠিক আছে, D2 ছোট হইল। সো যেহেতু D2 ছোট, তার মানে ইউনিট 2 উইন্স। তার মানে হচ্ছে আমার এই ডেটাটা, এই 1110 ডেটাটা ক্লাস 2 এর মধ্যে পড়তেছে। সো এই দ্য গিভেন স্যাম্পল প্যাটার্ন ইজ ইন ক্লাস 2। এই হচ্ছে তোমার SOM বা সেলফ অর্গানাইজিং ম্যাপ, যেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবেই তোমাদের এখানে খালি কি মনে রাখতে হবে, জাস্ট তোমার এই ওয়েট আপডেটের সূত্র, যে আগের ওয়েট এটার সাথে যোগ করতে হবে কাকে? ওই লার্নিং রেট। আর এটা গুণ করতে হবে হচ্ছে ওই ইনপুট প্যাটার্ন থেকে হচ্ছে ওই আগের ওয়েটটাকে মাইনাস করবা। সো ইনপুট প্যাটার্ন থেকে আগের ওয়েটকে মাইনাস করবা, সেটাকে আবার লার্নিং রেটের সাথে গুণ করবা, দেন এই পুরাটাকে আবার আগের ওয়েটের সাথে যোগ করবা। এইটাই হবে হচ্ছে আমাদের নতুন ওয়েট। এটা জাস্ট মনে রাখতে পারলেই SOM পুরাটাই তোমার জন্য ইজি। ঠিক আছে, আর টেস্টিংয়ের সময় আর কোনো ওয়েট আপডেট হবে না। একদম লাস্ট ফেজে, যেই লাস্ট লুপে যেই ওয়েটটা আপডেট করছিলা T4 ফেজের মধ্যে, এই যে তোমার হচ্ছে এই যে I ইজ ইকুয়াল টু 4, মানে এটা হচ্ছে T ইজ ইকুয়াল টু 4 হবে অ্যাকচুয়ালি। সো যখন T ইজ ইকুয়াল টু 4, এইটা হচ্ছে লাস্ট লুপ, লাস্ট লুপের মধ্যে যেই ওয়েটটা আপডেট হয়েছে তোমার, এটা হচ্ছে তোমার একদম ফিক্সড ওয়েট। এই ওয়েটটা দিয়ে তুমি এখন সবগুলা টেস্টিং করবা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সেলফ অর্গানাইজিং ম্যাপ, খুবই ইজি। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।